রনিত আর তার মা মিলে এবার সরকার বাড়ি দখল করে নিতে গেলে ঝাঁপি উচিত শিক্ষা দিয়ে দিল ওদের দুজনকে। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো ইনকা বলতে লাগলো, আন্টি ঝাঁপি তো কোনো না কোনো কারণ দেখেই এই বাড়িতে থেকেই গেল, এবার কি করব। তখনই দীপের মা বলতে লাগলো, কী যে করবো আমি তো বুঝতে পারছি না। ঝাঁপি এমন একটা প্রমাণ নিয়ে হাজির হয়েছে, আমি না আর কিছুই বলতে পারছি না। তবে তোমাকে আমি একটা কথা বলি, তুমি যাই কিছু করো না কেন, আমি ঝাঁপিকে আমার ছেলের জীবন থেকে দূরে সরানোর জন্য তোমাকে এ বাড়িতে নিয়ে এসেছি, কিন্তু তুমি রনিতের সাথে কিছুতে কিন্তু হাত মিলাবে না। রনিত ছেলেটা বড্ড ভয়ঙ্কর, ও কতটা খারাপ সেটা তুমি জানো না। আমি যেন দেখতে না পাই যে তুমি ওর সাথে দল বেঁধে কিছু করার প্ল্যান করছো, তাহলে কিন্তু তোমারই ক্ষতি হয়ে যাবে। ওই ছেলেটা না অনেক খারাপ একটা ছেলে, ওই ছেলেটা তোমার জীবনটা নষ্ট করে দেবে। রনিত তখন উপর থেকে বলতে লাগলো, ও জেঠিমা তুমি ঠিকই বুঝতে পেরেছো, আমি ছেলেটা যে সুবিধের নয় সেটা তুমি ভালোভাবে বুঝতে পেরেছো, কিন্তু কোনো লাভ হবে না। এইদিকে দেখা যায় ঝাঁপি কাকিমাকে বলতে লাগলো, কাকিমা তুমি আর কোনো চিন্তা করবে না। আর চুন্নি তোকে একটা কথা বলি, তুই সব সময় কাকিমার দিকে খেয়াল রাখবি। তখন ঠাম্মি বলতে লাগলো, যা তো চুন্নি, গিয়ে তোর মায়ের জন্য এক গ্লাস দুধ নিয়ে আয় তো, তোর মা সকাল থেকে সেই কিছুই মুখে দেয়নি। দেখ। অজয় তখন কাছে এসে বলতে লাগলো, মা এই কাজটা আর কোনো দিন করবে না, কোনো দিন মাথায় আনবে না এই কাজটা করার জন্য। জাপি তখন বলতে লাগলো, কাকিমা দেখতে পেয়েছো, কোনো না কোনো খারাপের পিছনে কিন্তু একটা ভালো থাকে। আর আজকে দেখো, যে ছেলে তোমার পাশে কোনোদিন থাকতো না সেই ছেলে তোমার পাশে এসে দাঁড়িয়েছে। তাই তোমাকে বলছি, তুমি তুমি কিন্তু আর কোনো দিন এসব কথা মাথা ভাববে না। এবার তো আমাকে যেতে হবে। এই বলে ঝাঁপি বাইরে বেরিয়ে আসে। চুন্নি তখন বলতে লাগলো, কিরে ঝাঁপি, তুই চলে যাচ্ছিস, মায়ের এমন অবস্থা, তুই। ঝাঁপি তখন বলতে লাগলো, আমাকে তো যেতে হবে। তুই এক কাজ করিস, তুই কাকিমাকে চোখে চোখে দেখে রাখবে, কাকিমার সাথে সব সময় থাকবে, দেখবি ঠিক হয়ে যাবে। কিন্তু চুন্নি তখন বারবার বলতে লাগলো, না ঝাঁপি, তুই এই মুহূর্তে আমার মাকে একা রেখে তুই কোথাও যেতে পারবি না। আর আর এদিকে খুশি হয়ে যায় ইনকা। ইনকা তখন হাসতে থাকে আর বলতে লাগলো, আপরটা তাহলে বিদায় হয়ে যাচ্ছে, ভালোই হচ্ছে, আপরটা বিদায় হয়ে যাচ্ছে। অন্যদিকে রনিত তখন বলতে লাগলো, জাপি কি সত্যি সত্যি এ বাড়ি ছেড়ে চলে যাচ্ছে? না, এ বাড়িতে থেকে যাবে, যাই করুক না কেন, তবে আমার প্ল্যানটা আমাকে সাকসেস করতে হবে। তখনই ঠাম্মি সেখানে চলে আসে। ঠাম্মি এসে বলতে লাগলো, এই জাপি, দিদিভাই তুই কোথায় যাচ্ছিস? তুই কোথাও যাবি না, আমার ছোট বৌমার এমন অবস্থা, তোকে তো আমার ছোট বৌমার পাশে থাকতেই হবে। জাপি তখন বলতে লাগলো, ঠাম্মি তুমি কেন বুঝতে পারছো না, বাড়ির সবাই তো আছে, আমাকে তো যেতে হবে। কিন্তু ঠাম্মি তখন বলতে লাগলো, এই বুড়ো ঠাকুমার কথা তুই শুনবি না, আমি তোকে একমাত্র ভরসা করতে পারি, তুই আমার ভরসাটা এভাবে নষ্ট করে দিয়ে যাবি? তখন দীপ সেখানে এসে বলতে লাগলো, ঠাম্মি তুমি ওকে আবারও আটকাচ্ছ। তখন ঠাম্মি প্রচণ্ড রেগে যায় দীপের উপরে আর বলতে লাগলো, দাদু ভাই তোমার মুখ থেকে আমি একটা কথাও শুনতে চাই না, আমি ঝাঁপিকে বিশ্বাস করি, ও বিশ্বাসের যোগ্য অর্জন করতে পেরেছে, বাড়িতে তো এত বড় বিপদ হয়ে গেছে, তোমার ওই স্মার্ট বান্ধবী কি করতে পেরেছে? কিছুই তো করতে পারেনি, সমস্ত বিপদটা তো সেই ঝাঁপিয়ে থেকে সামলাতে হলো। তখনই দীপের মা বলতে লাগলো, কেন ওই মেয়ে এই বাড়িতে কিছুতেই থাকতে পারবে না। দীপের বাবা তখন বড্ড রেগে যায়, রেগে চিৎকার করে বলতে লাগলো, আমার মাথা এমনিতে গরম হয়ে আছে, তুমি আর বেপাস কথাবার্তা বলে সমস্যা বাঁধাবে না। তোমাকে আজ আমি তাই সাবধান করে দিচ্ছি, ঝাঁপিয়ে এ বাড়িতে থাকবে, এটা আমার ফাইনাল সিদ্ধান্ত। দীপ তখন বলতে লাগলো, বাবা আমি ওকে এই বাড়ি থেকে চলে যেতেও বলিনি, ওকে এই বাড়িতে থাকতেও বলিনি, ও যখন ইচ্ছে আসছে যখন ইচ্ছে চলে যাচ্ছে। তাই তখন দীপের বাবা বলতে লাগলো, আমি অত শত কথা বুঝি না, ঝাঁপিয়ে এ বাড়িতে থাকবে এটা আমার ফাইনাল সিদ্ধান্ত, আমার মুখের উপর যে কথা বলবে তাকে কিন্তু আমি আর ছেড়ে দেবো না, ছেড়ে আমি কথা বলবো না। তখন ঠাম্মি খুব খুশি হয়ে যায়। এইদিকে দীপের মা আবারও কিছু বলার চেষ্টা করলে তখন জেঠু বলতে লাগলো, এবার কিন্তু আমার থেকে খারাপ আর কেউ হবে না। যাবি তখন বলতে লাগলো, ঠিক আছে চুন্নি, কাকিমার মুখের দিকে তাকিয়ে না হয় আমি এ বাড়িতে থাকবো। চুন্নি তখন দুধের গ্লাসটা ঝাঁপির হাতে দিয়ে বলতে লাগলো, এ যাবি, এবার দুধের গ্লাসটা নিয়ে তুই মাকে দে, আর মাকে বল তুই মায়ের পাশে আছিস। তখন এই কথা বললে ঝাঁপি খুব খুশি হয়ে যায়। এদিকে ইনকা তো প্রচণ্ড রেগে যায়। ইনকা তখন বলতে লাগলো, ওই ঝাঁপি আবার এ বাড়িতে থেকে গেল। ঝাঁপি তখন রনিতকে বলতে লাগলো, রনিত দা দাঁড়াও, তোমার সাথে আমার কথা আছে। তুমি কি ভেবেছো? তুমি ভেবেছো এ বাড়িতে তুমি এসেছো, এবারে সমস্ত কিছু অধিকার করে নিতে পারবে, কিন্তু সেটা হতে দেব না। তুমি যদি ভদ্রভাবে এসে এ বাড়ির অধিকার চাইতে তাহলে সবাই সেটা মেনে নিত, কিন্তু তুমি তো চুল থেকে পা পর্যন্ত পুরোটাই তোমার মধ্যে শয়তানি। তাই তোমাকে আমি বলছি, তুমি এটা ভুল করছো, সাবধান হয়ে যাও। বুঝতে পারছো? এ বাড়ির যদি একটু ক্ষতি করার চেষ্টা করো তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। আমি কিন্তু তোমাকে ছেড়ে কথা বলবো না। আমি তোমাকে আবারও সাবধান করে দিচ্ছি, তুমি কিন্তু যদি কোনো ক্ষতি করার চেষ্টা করো
তোমাকে কিন্তু আমি ছেড়ে কথা বলবো না। আর তোমার পার্টনারকে আমি কিচ্ছু বলতে চাই না। তোমার পার্টনারের সাথে তুমি প্ল্যান করে যা ইচ্ছে তাই করতে পারো, কিন্তু ও এই পরিবারের ক্ষতি আমি কিছুতেই হতে দেব না। আমি যেহেতু এই বাড়িতে আছি। তখনই ইনকা রেগে গিয়ে বলতে লাগলো, "এই ঝাঁপি, তুই আমাকে উদ্দেশ্য করে কথাটা বলছিস?" ঝাঁপি তখন বলতে লাগলো, "ও তাহলে কথাটা বুঝেই গেলে। বুঝেই গেলে ভালোই হয়েছে। তবে তোমাদেরকে আমি লাস্ট বারের মতো সাবধান করে দিচ্ছি।" এরপরে ঝাঁপি যখন ঘরে চলে যেতে লাগে, দীপ তখন বলতে লাগলো, "এই বাড়িতে থাকলে তো তোকে আমার চোখের সামনে থাকতে হবে। আমার নজরদারিতে থাকতে হবে। তুই কোথায় যাচ্ছিস, কি করছিস?" ঝাঁপি তখন যোগ্য জবাব দিয়ে বলতে লাগলো, "না, আমাকে নজরদারিতে রাখতে হবে না। তোমার যে ২ জন পার্টনার আছে, বিজনেস পার্টনার, ওদেরকে চোখে, চোখে রাখো। ওরা তো এ বাড়িতে ঢুকে পড়েছে। আমার মনে হচ্ছে এ বাড়িতে অনেক বড় একটা বিপদ আসবে। রনিত এমনি এ বাড়িতে ঢুকেনি। এবারে অনেক বড় একটা সমস্যা করার জন্য এই বাড়িতে ঢুকেছে। তাই ওই দিকে একটু নজর দাও। আমার আর এসবের দিকে নজর দিয়ে তোমার কোনো লাভ হবে না। বিশেষ করে ওই ২ জন যখন বাইরে ছিল তখন কি কাণ্ডটা ঘটিয়েছিল সেটা তুমি বেশ ভালো করে জানো। আর এখন ওরা ২ জন কিন্তু বাড়িতেই আছে। আর বাড়িতে থেকে ওরা কি করতে পারে সেটাও ভেবে নাও। এই সরকার বাড়ি না ওরা শেষ করে দেওয়ার প্ল্যান করেছে। সরকার বাড়ির উপর কালো মেঘের ছায়া পড়ে গেছে। আর সেই মেঘটা কিভাবে কাটিয়ে সরকার বাড়িটাকে বাঁচাবে সেটা ভেবে নাও। বুঝতে পেরেছ? তোমাকে তাই আমি লাস্ট বারের মতো সাবধান করে দিচ্ছি। আর রনিত আর এইদিকে ইনকা, তোদের দুজনকেও আমি বলছি, তোরা যদি এই পরিবারের কোনো ক্ষতি করার চেষ্টা করিস তাহলে কিন্তু আমি কাউকে ছেড়ে কথা বলবো না। আমি যতক্ষণ এই বাড়িতে আছি ততক্ষণ পর্যন্ত আমি আমার প্রাণ দিয়ে এ বাড়িটাকে রক্ষা করব। আর এ বাড়ির না তোরা কিচ্ছু করতে পারবি না। আমি সেটাও তোদেরকে বলে দিচ্ছি। এদিকে দীপ তখন কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে ঝাঁপির কথাগুলি শুনতে থাকে। ঝাঁপি তখন মনে, মনে বলতে লাগলো, "এই বাড়িটাকে আমাকে বাঁচাতে হবে ওই ইনকার হাত থেকে। আমি জানি এই সবকিছুর পিছনে ইনকারই হাত। ইনকাই সমস্ত ষড়যন্ত্র করেছে। কিন্তু ওকে তো আমি কিছুতেই ধরতে পারছি না। তার উপর রনিত এসে এই বাড়িতে হাজির হয়েছে। রনিত অনেক বড়সড় একটা বিপদ ঘটাবে।" এদিকে দীপ বলতে লাগলো, "শোন জাপি, আমি তোকে একটা কথা বলি। তোকে আমাদের বাড়ি নিয়ে না ভাবতে হবে না।" জাপি তখন বলতে লাগলো, "ভাবতে তো হবে। কারণ তোমার সাথে সম্পর্ক হয়ে আমার এ বাড়িতে পরিচয় হয়নি। আমার এ বাড়িতে অনেক আগে থেকে পরিচয়। এ বাড়ির সবাই আমাকে খুব ভালোবাসে। তাই আমি এ পরিবারের কোনো ক্ষতি হতে দেব না। তোমার কথায় আমি এ বাড়ির উম চিন্তা করব না।" এদিকে ইনকা বলতে লাগলো, "এই রনিত কি করবে? এ ঝাঁপিতে এই বাড়িতে গেড়ে বসেছে, আমাদেরকে কিছু একটা করতে হবে।" তখন রনিত বলতে লাগলো, যে কোনো প্রকারে এ বাড়ির অধিকার আমাদেরকে আদায় করতে হবে। তারপর এই বাড়ির সবাইকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে। সরকার বাড়ির অধিকারটা আমাদেরকে যে কোনো প্রকারে ছিনিয়ে নিতে হবে।" পর এরপরে সবাই যখন খেতে বসে তখন হঠাৎ করে রনিত এসে হাজির হয়। রনিত এসে অজয়ের চেয়ারে বসে পড়ে। অজয় তখন বলতে লাগলো, "এই তুমি আমার চেয়ারে বসেছো কেন?" রনিত তখন বলতে লাগলো, "আমি এই বাড়ির ছেলে। আমার যেখানে ইচ্ছা আমি সেখানে বসবো। এবার থেকে আমি প্রত্যেকদিন এই চেয়ারে বসবো, এই চেয়ারে বসে খাওয়া-দাওয়া করব।" তখনই দীপ রেগে গিয়ে বলতে লাগলো, "আমি খাবো না। ওর সাথে একসাথে আমি খাবার খাবো না।" এদিকে দীপের বাবাও খাবার না খেয়ে উঠে চলে যেতে লাগলো। ঝাঁপি তখন বলতে লাগলো, "বাবা, এভাবে সমস্যার সমাধান করা যাবে না। তোমরা কি তোমাদের অধিকার এভাবে ছেড়ে দেবে একটা ফালতু বাইরের ছেলের জন্য? না, সেটা হতে পারে না। ও এক্সাক্টলি কি চাইছে সেটাই আমাদেরকে জানতে হবে।" তখন রনিত বলতে লাগলো, "এই বাড়ি পুরো বাড়িটা আমার চাই। আমাকে এতদিন সমস্ত কিছু থেকে বঞ্চিত করা হয়েছে আর তার বিনিময়ে আমি এই পুরো বাড়িটাই চাই। এবার এটা আমার হবে।" এইদিকে রনিতের মা প্ল্যান করে উকিল নিয়ে চলে আসে এ বাড়িতে। আর উকিলের সামনেই রনিত বলতে লাগলো, "এবার এটা আমাকে লিখে দিতে হবে আজকের মধ্যে।" তখনই ঝাঁপি বলতে লাগলো, "কি তোকে?" তখন রনিতের মা এসে বলতে লাগলো, "হ্যাঁ, আমার আর আমার ছেলের নামে এবার এটা লিখে দিতে হবে। আমরা অনেক দিন পর্যন্ত সব কিছু থেকে বঞ্চিত হয়েছি।" যা শুনে ঠাম্মি কেঁদে ফেলে আর বলতে লাগলো, "এসব কি হচ্ছে রে বড় খোকা?" ঝাঁপি তখন বলতে লাগলো, "তুমি চিন্তা করো না, দাঁড়াও।" এই বলে ঝাঁপি রনিত আর তার মাকে উচিত শিক্ষা দিয়ে বাড়ির সবার সামনে বাড়ি থেকে বের করে দিয়ে বাড়িটাকে রক্ষা করলো। খুশি হলো জ্যাঠাবাবু।